হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইটস বিপাশাস ব্লগে নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। তো দেখো, আমি নিয়ে চলে আসলাম পরের পার্ট। তো থার্ড ডেতে আমরা দার্জিলিং থেকে টাটা বাই বাই বলে চললাম শিটং হোমস্টের উদ্দেশ্যে। তো সেখানে যেতে যেতে শিটংয়ের ভিউ পয়েন্টগুলো যা যা ছিল সেগুলো দেখেছি। তো চলো কি কি দেখলাম সেটা তোমাদের সাথে আজকে শেয়ার করব। এই যে গাড়ি করে আমরা যাচ্ছি এবং যেতে যেতে আমরা নামলাম প্রথমে মংপুতে রবীন্দ্র ভবন বলে একটা জায়গা। তো চলো ভিডিওটি দেখতে থাকো, আশা করছি সবার খুব ভালো লাগবে। আর হ্যাঁ, যারা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ 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 চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে একদমই ভুলবে না। তার জন্য তোমার ভিডিওটা আমি করে নিই। এই যে এইটা আমি দিয়ে দেবো, এইটা তো দেখো আমরা সবাই মিলে খুব আনন্দ করছিলাম। আমার দাদা ভাই সম্পর্ক নিয়ে আমার ভাসুর, তো খুব ফ্রেন্ডলি আমরা সবাই, খুবই মজা করেছি আমরা কয়েকটা দিন। তারপরে আমরা সেখান থেকে আবার চলে আসলাম যুগি ঘাট বলে একটা জায়গা, সেখানে ব্রিজ রয়েছে এবং খুব সুন্দর একটা নদী বয়ে চলেছে। চলো সেটাও দেখাবো তোমাদের সাথে। দেখো কত সুন্দর পাথর এবং নুড়ি পাথরে চারিদিকে ছড়ানো। তো আমি এখান থেকে একটা পাথরে নিয়ে এসেছি যেটা আমার খুবই ভালো লেগেছে আর কি।
তো তারপর দেখো 3-4টে ভিউ পয়েন্ট দেখার পর আমরা চলে আসলাম আমাদের শিটংয়ে যে হোমস্টেটা আগে থেকে বুক করা ছিল, তার নাম হচ্ছে বাস্তা হোমস্টে। দেখো মানে হোমস্টের এই ঘরগুলো এত সুন্দর, সত্যি পুরো কুঠিরের মতো, কিন্তু ভিতরে খুব সুন্দর কারুকার্য করা রয়েছে। আর চারিদিকে পাহাড়, মানে সিনারিটা পুরো অদ্ভুত, খুবই সুন্দর। তো আমাদের 4টে রুম বুক করা ছিল। দেখো পাশে ভিউ পয়েন্ট রয়েছে, যেগুলো হচ্ছে যে পাথরে পুরো ভরা। আর এই যে রুমটা আমাদেরকে দিয়েছিল আর কি, রুমটাও খুব সুন্দর। তো এখানে আমাদের চলো বাথরুমটা আগে দেখিয়ে দিই, বাথরুমটাও ঠিকঠাক, তারপরে বলি। এখানে আমাদের পার হেড 1200 টাকা করে এক একজন লাগছিল থাকা খাওয়া দিয়ে। তো আমাদের তো খুবই ভালো লেগেছে, সত্যি বলতে আমরা ওই দিনটা খুবই মজা করেছি, খুবই আনন্দ করেছি। আমাদের তো আসতে ইচ্ছাই করছিল না, ইচ্ছা করছিল আর একটা দিনও ওখানে থেকে যায়। তবে আমাদের যেহেতু মানে ট্রেনের আগের থেকে বুকিং করা ছিল যে আমরা আসবো, সেই জন্য আমরা আর রিস্কটা নিলাম না। তবে নেক্সট বার গেলেও আমরা এখানেই যেতে চাচ্ছি, কারণ জায়গাটা আমাদের খুবই ভালো লেগেছে। তো পুরো ডিটেলস আমি তোমাদেরকে বলে দেবো। আর যদি কেউ এখানে যেতে চাও তো আমি ফোন নাম্বারটাও দিয়ে দেবো, তোমরা চাইলে এখানে যেতে পারো, ভিজিট করতে পারো। তো ওরা আমাকে বলেছে যে তোমার ব্লগ দেখে যদি কেউ আসে তাহলে তাকে আমরা ছাড় দেবো আর কি, ডিসকাউন্ট দেবে। তো যাই হোক, দেখো তোমাদেরও নিশ্চয়ই খুব ভালো লাগবে। দেখো কি সুন্দর প্রাকৃতিক দৃশ্য, এবং দোলনাও রয়েছে যেখানে দোল খাওয়া যাবে আর কি। আর দেখো অনেকগুলো রুম, আরও ওরা নতুন রুম আরও বানাচ্ছে আর কি। তো তারপর দেখো আমরা সবাই ফ্রেশ হয়ে দুপুরে লাঞ্চ করার জন্য গিয়েছিলাম। তো এখানে সত্যি এদের আতিথেয়তা সত্যি মানে কোনো তুলনা হয় না, এত সুন্দর যত্ন এরা আমাদেরকে করেছে। আর খাওয়া দাওয়ার ব্যাপারে তো বলার কিছু নেই, পুরো ঘরোয়া খাবার দাবার, পুরো বাঙালি খাবার দাবার, কোনো কথা হবে না, এত সুন্দর। সত্যি আমরা দার্জিলিংয়ে 2 দিন ছিলাম, কিন্তু আমরা সেভাবে খাওয়া দাওয়া করতেই পারিনি। দামটাও অনেক বেশি ছিল দার্জিলিংয়ের খাবারের, কিন্তু এখানে সত্যি খাবারের টেস্ট এতই সুন্দর। দেখো ভাত আর এই যে ফুলকপির একটা চিলি ফুলকপি বলে একটা কি করেছিল, এটা আমার এত দারুণ লেগেছিল। আর আলু পটলের তরকারি, এই যে ঝুড়ি ঝুড়ি আলু ভাজা, আর ডাল ছিল, এই যে বড় রুই মাছের ঝোল করেছিল, আর একটা মিষ্টি দিয়েছিল, এই যে ডালও আছে। সত্যি খাবারের টেস্ট নিয়ে কোনো কথা হবে না। আমাদের সত্যি সেদিন সবাই বলেছে যে সত্যি খাবারটা দারুণ, সবাই সেদিন পেট পুড়ে দুপুরে ভুরি ভোজ হয়েছিল আর কি। তো তোমরা নিঃসন্দেহ এখানে যেতে পারো যদি হোমস্টে তোমরা করতে চাও, সত্যি অ্যাডভেঞ্চারমূলক একটা জায়গা। আর যদি তোমরা চাও রাতে শীতের মধ্যে বনফায়ার করবে, তাও তোমরা পারবে। আর এই যে দেখো কত পাহাড়ি ধরনের গাছ, এই যে কি সুন্দর ফুল ফুটেছে এই ক্যাকটাস গাছটাতে। সত্যি এখানকার গাছগুলো অদ্ভুত। পাতাবাহার গাছটা দেখো, এই গাছের পাতাগুলো কি দারুণ না, সত্যি অপূর্ব অপূর্ব জায়গাটা। এই যে এরা এখানে রান্না বান্না করে, এদের এটা রান্নার জায়গা। এই দেখো আমি তোমাদেরকে নামটা আর এই যে ফোন নাম্বারটা তোমরা লিখে নিতে পারো, যদি কন্ট্যাক্ট করতে পারো যদি কেউ যেতে চাও আর কি। তো তারপর দেখো বাইরেটা পুরো তোমাদেরকে আমি ঘুরে দেখাচ্ছি, পুরো জায়গাটাও খুব সুন্দর।
हेलो चाचा जी इधर आइए। हमारा हिंदी बोलते बांग्ला बोल दादा बोले बांग्ला बोल बांग्ला हिंदी चाचा जी आप इधर आइए, आपका वीडियो खींचना पड़ेगा। তো দেখো বিকালে আমরা সবাই একটু রিলস টিলস বানাচ্ছিলাম আর কি, খুব মজা করছিলাম। তারপর সন্ধ্যাবেলা চা খেলাম। তারপরে আমাদের রাতের ডিনারে ছিল রুটি, চিকেন আর ঢ্যাঁড়স আর আলু দিয়ে ভাজা একটা। তো এদের এখানে যে যত পারো খাওয়া। আর রাত্রে দেখো আমরা কি মজা করেছিলাম আর কি। তো ভিডিওটি এই পর্যন্ত, ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। আবার আমি চলে আসবো পরের পার্ট নিয়ে, ততক্ষণ বাই।